আমরা বাঙালি জাত, সন্ধ্যা হলেই আমাদের কিছু না কিছু খেতেই হবে, বিশেষ করে ভাজা পোড়া খাবার। আর মুড়ি মাখা হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, স্বাগত টেস্ট অফ নাসেরে। বাঙালিরা একটু ঝাল খাবার খেতে পছন্দ করে, সেটা হতে পারে পেঁয়াজু, ছোলা বোনা, সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, নানান প্রজাতির খাবার। তো আমরা যখন সব সময় ফ্যামিলি মেম্বাররা একসাথে বসে থাকি, বিশেষ করে সন্ধ্যাবেলায়, তখন কিন্তু কিছু না কিছু খেতে মন চাইলে বিশেষ করে সামনের মাথায় এই মুড়িটাই আমরা কিন্তু মেখে খাই। আর মুড়িটা যদি একটু লোভনীয়ভাবে মাখা হয় তাইলে খাওয়ার সময় কিন্তু কাড়াকাড়ি করে খেতে হয়। ছোলা বোনা আর পেঁয়াজু দিয়ে মুড়ি মাখা মানেই আমাদের গ্রামের আড্ডা, রমজানের ইফতার ও শীতের সন্ধ্যার মজার মুহূর্ত কাটানো। পেঁয়াজুর ঝাল, ছোলার মচমচে স্বাদ আর মুড়ির সাথে একটু কাঁচা পেঁয়াজ, লেবু, মরিচ, এ স্বাদ একবারেই মন ভরে যায়। তবুও কিন্তু ক্ষুধা মেটে না। যেখানে ছোলা বোনা আর পেঁয়াজু, সেখানে মুড়ি মাখার একটাই নিয়ম, যত বেশি মাখাও তত বেশি মজা। আর সাথে কিন্তু সরিষার তেল মাস্ট দিতেই হবে। সরিষার তেল না দিলে মুড়ি মাখা জমেই না। মুড়িটা নরম যাতে না হয় তার জন্য কিন্তু একটু বেশি করে সরিষার তেল দিতে হবে। আর এই যে মশলাটা ভালোভাবে মিক্সড করতে হবে খেতে যাতে স্বাদ লাগে। মশলাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, কি বলেন আপনারা? তো যাই হোক, মশলাটা মাখানোর পরে এখানে মুড়ি আছে। আমি অল্প একটু মুড়ি নিয়েছি, বেশি মুড়ি দিলে আবার খেতে তখন খারাপ লাগবে। মশলা এবং মুড়ির মিশ্রণটা যেন মাঝামাঝি পর্যায়ে থাকে। আপনারা হয়তো ভাবতে পারেন যে মুড়ি মাখা এ আবার কেমন ভিডিও, মুড়ি তো যে সেই আমরা মাখতে পারি, তাই না? তো এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে? তো আমি আসলে আজকে সন্ধ্যাবেলায় যে মুড়িটা মাখিয়েছি সেটা দেখতে এত লোভনীয় হয়েছে, যার কারণে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। এমন ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান তবে প্লিজ আমার ভিডিওটি দেখে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।